ইতিমধ্যে কিন্তু জল জীবন মিশন প্রকল্পে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে আপনারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবেন। তবে এখানে আবেদন করার আগে যদি জানতে হবে যে এখানে যে কাজটি হবে, আপনারা প্রত্যেকে জানেন যে বাড়ি বাড়ি গিয়ে যে জলের যে পাইপ বা জলের যে নল বা জলের যে ট্যাপ গিয়েছে, সেটি কিন্তু আপনাদের দেখভাল বা দেখাশোনা করার জন্য কিন্তু নতুনভাবে লোক নেওয়া হচ্ছে এবং নতুনভাবে কিন্তু ভ্যাকেন্সি যুক্ত করা হয়েছে, যেখানে কিন্তু ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং এছাড়া যেটি রয়েছে যে জলের যে ট্যাঙ্ক রয়েছে, জল সেক্টরের যে ট্যাঙ্ক রয়েছে, সম্পূর্ণভাবে সেটি দেখভাল বা দেখাশোনা করার জন্য কিন্তু নতুনভাবে ভ্যাকেন্সি যুক্ত করা হয়েছে। আপনারা জানেন যে জল সেক্টরে সম্পূর্ণভাবে অনেকগুলি কাজ থাকে, যেমন জলের পাইপ দেখাশোনা করা বা জলের যে লাইন গিয়েছে বা জলের যে ট্যাপ গিয়েছে সম্পূর্ণভাবে যাতে অযত্ন না হয়, সম্পূর্ণভাবে দেখভাল বা দেখাশোনা করার জন্য কিন্তু এই যে প্রকল্প যুক্ত করা হয়েছে, যেখানে কিন্তু নতুনভাবে ভ্যাকেন্সি যুক্ত করা হয়েছে। এবং জলের যে ট্যাঙ্ক রয়েছে যাতে নষ্ট না হয়, সম্পূর্ণভাবে দেখভাল করার জন্য কিন্তু সম্পূর্ণভাবে এখানে লোক নেওয়া হচ্ছে এবং নতুনভাবে কিন্তু ভ্যাকেন্সি যুক্ত করা হয়, যাতে কিন্তু আপনারা প্রত্যেকে আবেদন করতে পারেন। তো এর জন্য কিন্তু আমাদের একটি অনলাইন আবেদন প্রক্রিয়া রয়েছে, সেটি কিন্তু আমাদের প্রত্যেকে অনলাইনে আবেদন করতে হবে। তো আজকের এই ভিডিও দেখাবো যে নিজেরাই আপনারা কীভাবে অনলাইন থেকে আবেদন করবেন, তার সম্পূর্ণ পদ্ধতি A to Z প্রসেস দেখাবো, যাতে আমরা নিজেরাই অনলাইনে আবেদন করতে পারেন নিজেদের আবেদনটি। তো কীভাবে করবেন তার সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ এই ভিডিও দেখাবো। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য সর্বপ্রথম যেটি করতে হবে, যদি নিজে করতে চান, অবশ্যই আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। এছাড়াও যদি কম্পিউটার থাকে, অবশ্যই আপনার কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। নেওয়ার পর সার্চ বারে সার্চ করবেন জল জীবন মিশন অনলাইন রেজিস্ট্রেশন, এটি লিখে গুগলে গিয়ে সার্চ করবেন। সার্চ করলে প্রথমে দেখবেন এইভাবে একটি লিঙ্ক পাবেন। সিম্পলি আপনারা কিন্তু এই লিঙ্কের উপর ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আপনারা যে ফর্মটি রয়েছে জল জীবন মিশনের যে ফর্মটি, সেটা কিন্তু এখানে খুলে যাবে অনলাইনে আবেদন করার জন্য। তো এখানে আবেদন করার জন্য আমাদের যেটি করতে হবে, এখানে কিন্তু আপনাদের যে ফর্মটি রয়েছে সম্পূর্ণভাবে আপনাদের কিন্তু অনলাইনে ফিল আপ করতে হবে। তো কীভাবে ফিল আপ করবেন আমি কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা কিন্তু নিজেরাই করতে পারবেন। তো প্রথমে এখানে ইন্ডিভিজুয়াল এখানে সিলেকশন রাখবেন এবং তারপরে এখানে কিন্তু আপনার নাম, এখানে কিন্তু আপনার নাম যে ফুল নেম সেটা কিন্তু এখানে আপনারা টাইপ করে দেবেন। এবং তারপরে এখানে কিন্তু আপনার নাম, পদবি সম্পূর্ণ বা মিডল নেম যদি থাকে সম্পূর্ণভাবে নাম, মিডল নেম এবং পদবি কিন্তু সম্পূর্ণভাবে এখানে কিন্তু ফিল আপ করবেন। তারপরে এখানে কিন্তু আপনার একটি ফটো এখানে আপলোড করবেন, পাসপোর্ট সাইজের ফটো এখানে কিন্তু আপলোড করবেন। চুজ ফাইল এই অপশানে ক্লিক করলে আপনার মোবাইল বা কম্পিউটারে গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে কিন্তু পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে আপলোড করবেন। তবে ফটোটির সাইজটি যে ফরম্যাট রয়েছে জেপিজি এবং জেপিইজি, এই ফরম্যাটে কিন্তু এখানে আপলোড করতে হবে। কোনো প্রকার এখানে কিন্তু কোনো প্রকারে কিন্তু সাইজ বলা নেই যে এই সাইজের মধ্যে এখানে আপলোড করতে হবে, যে কোনো সাইজে আপনি কিন্তু এখানে আপলোড করতে পারেন। অবশ্যই আপনার মোবাইলে একটি ফটো তুলে নেবেন, গ্রুপ করে আপনি কিন্তু এখানে ফটোটি আপলোড করতে পারেন। এবং তারপর এখানে জেন্ডার চুজ করবেন। এখানে সিলেক্ট এই অপশানে ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলি দেখাবে, মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার এবং আদার্স রয়েছে, যেটি হবে সেই অনুযায়ী কিন্তু এখানে সিলেকশন করবেন। তারপরে এখানে কিন্তু যে এডুকেশান রয়েছে, এডুকেশান এই অপশানে রয়েছে, এন্টার এডুকেশান এই অপশানে ক্লিক করে আপনি কিন্তু আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই অনুযায়ী এখানে কিন্তু আপনি টাইপ করে দেবেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা বিএ, বিএসসি, বিকম বা এমএ, এমএসসি যেটি রয়েছে বা ইঞ্জিনিয়ারিং যেটি রয়েছে, আপনাদের যে পড়াশোনার যোগ্যতা রয়েছে সেটি এখানে ফিল আপ করবেন। তারপরে এখানে কিন্তু কারেন্ট যে রেসিডেন্স এখানে ফিল আপ করতে হবে, অর্থাৎ ফুল অ্যাড্রেস কিন্তু এখানে ফিল আপ করবেন। আপনার ফুল অ্যাড্রেস যেটি রয়েছে, গ্রাম, পোস্ট, থানা, জেলা, অবশ্যই আপনার রাজ্য, পিনকোড যেটি রয়েছে পরপর এখানে কিন্তু ফিল আপ করবেন। তারপরে সিটি বা টাউন, এখানে আপনার টাউনের বা সিটি যদি হয় সেই অনুযায়ী এখানে কিন্তু ফিল আপ করবেন। যদি সিটি হয় সিটি নাম দেবেন, যদি টাউন হয় টাউনের নাম এখানে ফিল আপ করে দেবেন। তারপরে এখানে কিন্তু যে স্টেট, সিলেক্ট স্টেট এই অপশানে ক্লিক করলে এখানে কিন্তু রাজ্য সিলেকশন করতে হবে। আপনি কোন রাজ্য থেকে অ্যাপ্লিকেশন করছেন সেই রাজ্যের নাম কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তো আমি পশ্চিমবঙ্গ থেকে দেখাচ্ছি, তাই ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করব, এখানে করে নিলাম। তারপরে এখানে কিন্তু ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। এখানে দেখুন ডিস্ট্রিক্ট বলে লেখা রয়েছে, সিলেক্ট ডিস্ট্রিক্ট এই অপশানে ক্লিক করবেন। আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ফিল আপ করছেন বা ফিল আপ করবেন সেক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। তো এই অপশানে ক্লিক করলে এখানে কিন্তু অনেক ডিস্ট্রিক্ট রয়েছে, আপনি যে ডিস্ট্রিক্টের মধ্যে ফিল আপ করতে চাইছেন সেই ডিস্ট্রিক্ট এখানে কিন্তু আপনি সিলেকশন করে নেবেন। তারপরে এখানে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস, এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি দিতে হবে। তো সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু অবশ্যই আপনার যে ভ্যালিড মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার এখানে দেবেন, কারণ আপনি যদি সিলেকশন হন অবশ্যই কিন্তু আপনার মোবাইলে কিন্তু মেসেজ আসবে, অবশ্যই কিন্তু ভ্যালিড মোবাইল নাম্বার এখানে দেবেন। দেওয়ার পর সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইলে কিন্তু ওটিপি যাবে, সেই ওটিপি দেখে কিন্তু এখানে দিতে হবে। তারপর এখানে কিন্তু আপনার ইমেল আইডি এখানে দেবেন, ভ্যালিড ইমেল আইডি এখানে দেবেন। দেওয়ার পর এখানে কিন্তু ওটিপিটি সম্পূর্ণভাবে দিয়ে দেওয়ার পর সম্পূর্ণভাবে ফিল আপ হবে। এবং তারপরে এখানে যদি দিতে হবে, যদি আপনি ওয়াটার রিলেটেড কোনো সেক্টরে যদি কাজ করে থাকেন, বর্তমানে কাজ করছেন বা এর আগে করেছেন, যদি করে থাকেন তাহলে কিন্তু এখানে ইয়েস দেবেন। দেখুন এখানে সম্পূর্ণভাবে লেখা রয়েছে, যদি কোনো প্রকারে আপনারা ওয়াটার রিলেটেড কোনো সেক্টরে কাজ করেন তাহলে কিন্তু এখানে ইয়েস করবেন, যদি না কাজ করেন তাহলে কিন্তু এখানে নো করবেন। তো আশা করি বুঝতে পারলাম। তো আমার এখানে নো হচ্ছে, তাই এখানে নো সিলেকশন রাখলাম। তো
তো আপনাদের ক্ষেত্রে যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, যদি না হয় তাহলে এখানে নো সিলেকশন করবেন। তারপর এখানে কিন্তু অবশ্যই এখানে যেটি বলা রয়েছে যে ওয়াটার সেক্টর রিলেটেড এরিয়া অনুযায়ী যদি আপনাদের কোনো প্রকারের অভিজ্ঞতা থাকে, এক্সপিরিয়েন্স থাকলে তাহলে কিন্তু এখানে আমাদের এখানে সম্পূর্ণভাবে দিতে হবে কত বছরের অভিজ্ঞতা রয়েছে। জলের সেক্টর অর্থাৎ ওয়াটার সেক্টরে যদি কাজ করে থাকেন সেই অনুযায়ী যদি কোনো প্রকারের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থাকে, কত বছরের অভিজ্ঞতা রয়েছে, 2 বছর কি 3 বছর বা 4 বছর 5 বছর, যত বছরের অভিজ্ঞতা রয়েছে সেই অনুযায়ী এখানে কিন্তু ফিল আপ করবেন। তো আশা করি বোঝাতে পারলাম। তারপরে এখানে কিন্তু আপনাদের যে এরিয়া অনুযায়ী আপনাদের যে সমস্ত কাজগুলি করতে চাইছেন সমস্ত অনুযায়ী কিন্তু এখানে সিলেকশন করতে হবে। এখানে কিন্তু ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট এখানে কিন্তু সিলেকশন করবেন। আপনাদের যে অভিজ্ঞতা অনুযায়ী যে সমস্ত জায়গায় আপনি কাজ করেছেন সেই অনুযায়ী এখানে কিন্তু আপনি সিলেকশন করবেন। পরপর কিন্তু এখানে সিলেকশন করবেন, আপনাদের যে অভিজ্ঞতা অনুযায়ী থাকছে সেই অনুযায়ী কিন্তু এখানে সিলেকশন করবেন। এই যে বক্সগুলো রয়েছে পাশে করে এখানে কিন্তু টিক করে নেবেন। ওয়াটার কোয়ালিটি প্রত্যেকটা অনুযায়ী কিন্তু এখানে আপনি সিলেকশন করবেন আপনাদের এরিয়া অনুযায়ী। এখানে যেটি আপনাদের খেয়াল খুশি আপনাদের যেটা পছন্দ হচ্ছে বা আপনি জানেন সেই অনুযায়ী কিন্তু এখানে সিলেকশন করে নেবেন। তো আমি এখানে কিছু সিলেকশন করলাম, তো আপনারা কিন্তু এইভাবেই সিলেকশন করে নেবেন। তারপরে যে এটি যে আমরা এরপরে যেটি ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে, যে এখানে কিন্তু আপনাদের কিছু জিনিস এখানে ফিল আপ করতে হবে। তো দেখুন এখানে যেটি রয়েছে আপনাদের কিন্তু এখানে আপনাদের কিন্তু রাজ্য এখানে সিলেকশন করার পর এখানে কিন্তু আপনাদের যেটি দিতে হবে, এখানে রাজ্য কিন্তু সিলেকশন করতে হবে। আপনি যে রাজ্য থেকে অ্যাপ্লিকেশন করতে চান বা আবেদন করবেন সেই রাজ্যের নাম কিন্তু এখানে সিলেকশন করবেন। আমি কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করলাম, তারপরে এখানে ওকে এই অপশানে ক্লিক করলাম। তারপরে এখানে কিন্তু এখানে যেটি বলতে চাইছি যে আপনি কোন এরিয়ায় বা কোন ডিস্ট্রিক্ট বা কোন রাজ্য থেকে আপনি কাজ করতে চান, ইন্ডিয়ান কোন রাজ্য বা কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি কাজ করতে চান বা অ্যাক্টিভভাবে কাজ করতে চান সেই রাজ্য এবং ডিস্ট্রিক্ট কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তো এখানে আমি কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করেছি এবং আমার যে এরিয়া বা আমার যে এরিয়ার যে জেলা হচ্ছে সেই জেলা কিন্তু আমি এখানে সিলেকশন করে দেবো। তো এখানে সিলেকশন করার পরে এখানে কিন্তু আপনাদের যেটি করতে হবে, অবশ্যই আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশান বা আবেদন করবেন সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে সিলেকশন করে নেবেন। তারপরে এখানে যেটি দিতে হবে যে অবশ্যই কিন্তু আপনাদের 100 ওয়ার্ডের একটি ডেসক্রাইব লিখতে হবে, যেটি কিন্তু ওয়াটার সেক্টর সম্বন্ধে এবং ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ পানীয় জলের সম্বন্ধে কিন্তু কিছু আপনাদের 100 ওয়ার্ডে লিখতে হবে। তো আপনাদের ওয়াটার সেক্টর অনুযায়ী কিছু লিখলেন এবং যে পানীয় জলের সম্পর্কে কিছু লিখলেন। টোটাল কিন্তু 100 ওয়ার্ডে আপনাদের লিখতে হবে। আপনাদের মন খুশি খেয়াল খুশি আপনাদের নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী কিছু কিন্তু এখানে লিখে দেবেন। যে এখানে কোনো প্রকারে ভুল লিখলে যে রিজেক্ট হবে তার কোনো প্রকারের কারণ নেই। আপনাদের খেয়াল খুশি বা মন খুশি বা যেটি অভিজ্ঞতা রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে লিখে দেবেন 100 ওয়ার্ডের মধ্যে। তো আশা করি বোঝাতে পারলাম। তারপর এখানে যেটি বলা রয়েছে আপনার যদি কোনো ব্লগ চ্যানেল বা পেজ বা ফেসবুক পেজ বা কোনো ওয়েবসাইটের পেজ থাকে বা ওয়েবসাইট থাকে সেটি কিন্তু এখানে লিঙ্কটি শেয়ার করতে পারেন। যদি আপনাদের কোনো ওয়েবসাইটের বা পেজের যদি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু এটিকে ছেড়ে দিতে পারেন, কোনো প্রকারে সমস্যা নেই। যদি থাকে সেই লিঙ্কটি কিন্তু অবশ্যই এখানে শেয়ার করবেন। মানে ওয়েবসাইট বা কোনো প্রকারের ফেসবুক পেজ বা অন্য কোনো পেজ থাকে সেই পেজের লিঙ্ক কিন্তু এখানে শেয়ার করতে পারেন, যদি না থাকে এটিকে ছেড়ে দেবেন। তারপর এখানে কিন্তু চুজ ফাইল এই অপশানে ক্লিক করে আপনার যে সিভি মানে বায়োডাটা কিন্তু অবশ্যই আপনার মাইক্রোসফট ওয়ার্ড থেকে তৈরি করে নিয়ে সেটি কিন্তু পিডিএফ সাইজে করে নিয়ে অবশ্যই কিন্তু এখানে আপলোড করতে হবে। আপনার যে বায়োডাটা রয়েছে যেখানে আপনার নাম, ফুল অ্যাড্রেস এবং আপনাদের এডুকেশন যোগ্যতা সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু দেওয়া থাকবে, সেই অনুযায়ী কিন্তু এখানে আপলোড করতে হবে। চুজ ফাইল এই অপশানে ক্লিক করে পিডিএফ সাইজে কিন্তু এখানে আপলোড করবেন। তবে এখানে কোনো প্রকারের সাইজ বলা নেই যে এই সাইজের মধ্যে আপলোড করতে হবে, যে কোনো সাইজে পিডিএফ সাইজে ফরম্যাটে কিন্তু এখানে চুজ ফাইল এই অপশানে ক্লিক করে আপনি কিন্তু আপনার মোবাইল বা কম্পিউটার থেকে এখানে আপলোড করতে পারবেন। তো এরপরে আসি এখানে কিন্তু আপনাদের ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ এখানে কিন্তু আপলোড করতে হবে। জেপিজি এবং জেপিইজি এবং পিডিএফ সাইজে কিন্তু এখানে আপলোড করলে হবে। তবে এই আপলোড করার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করলে আপনার মোবাইল বা কম্পিউটারের গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে কিন্তু আপলোড করতে পারবেন। তবে এখানে কিন্তু একটি শর্ত রয়েছে, ক্যান নট ইউজ আধার আইডি, অর্থাৎ এখানে কিন্তু আধার কার্ডের আইডি বা আধার কার্ডের নাম্বার বা আধার কার্ডের যে ডিটেলস আপলোড করলে কিন্তু হবে না। আধার কার্ড বাদে অন্যান্য যে আইডি রয়েছে গভর্নমেন্ট আইডি, প্যান কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড বা অন্যান্য যে গভর্নমেন্ট আইডি রয়েছে সেটি কিন্তু এখানে আপলোড করতে হবে, তবে আধার কার্ড বাদে। তো আশা করি বোঝাতে পারলাম। তো আপনারা কিন্তু এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করে দেবেন। তারপরে এখানে কিন্তু এন্টার টেক্সট মানে এখানে যে যোগফলটি রয়েছে 4+2 যে যোগফল হচ্ছে 4+2 6 সেটি কিন্তু এখানে দিতে হবে। তো আমার ক্ষেত্রে এটি দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রে আলাদা দেখাতে পারে, সেই অনুযায়ী কিন্তু এখানে দিতে হবে। তো সেই অনুযায়ী দেওয়ার পর সাবমিট এই অপশানে ক্লিক করলে সম্পূর্ণভাবে কিন্তু আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে। এরপরে আপনি যে আবেদনটি করেছেন সম্পূর্ণভাবে কিন্তু গ্রহণযোগ্য এবং আপনার যে আবেদনটি সম্পূর্ণভাবে কিন্তু সাকসেস হবে। এরপরে আপনি যদি সিলেকশন হন অবশ্যই কিন্তু আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার এবং যে ইমেল আইডি রয়েছে সেখানে কিন্তু অবশ্যই মেসেজ আসবে বা ফিডব্যাক কিন্তু আপনি পেয়ে যাবেন যে আপনি সিলেকশন হয়েছেন কিনা। যদি হন অবশ্যই কিন্তু জল জীবন মিশন থেকে অবশ্যই কিন্তু আপনার মেসেজ বা ফিডব্যাক কিন্তু পাঠানো হবে এবং ইমেল বা মোবাইল নাম্বারে কিন্তু মেসেজ পাঠানো হবে। তো আশা করি বোঝাতে পারলাম। তো কীভাবে আপনারা নিজেরাই জল জীবন মিশন প্রক্রিয়া বা প্রকল্পে আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন
সেটি আমরা দেখিয়ে দিলাম। তো আশা করি আমরা বলতে পারলাম। তো বন্ধুরা আজকের আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন, যাতে প্রত্যেকে এই বিষয়টা জানতে পারে। এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।